এই যে একটা জেনারেল এসি 2 টনের, আপনারা দেখেন সবাই। আমাদের সোয়েব ইঞ্জিনিয়ার সোয়েব সাহেব এই এসিটাকে চেক করবে এখন। এটা হলো জেনারেল 2 টনের একটা এসি। এটা হলো কম্প্রেসার ফল্ট করছে, তো কম্প্রেসার ডিস্টার্ব দিছে। কাকে দেখাইছে, উনি বলছে কম্প্রেসার নষ্ট হয়েছে। এখন দেখবো কি আসলেই কম্প্রেসারটা কি নষ্ট নাকি অন্য কোনো সমস্যা। এই জন্যে কভার সব খোলা হয়েছে। এই যে কম্প্রেসার, তো এখন দেখা যাবে যে কম্প্রেসার সমস্যা নাকি এসির সমস্যা। আচ্ছা, এখন এই যে কই কিসে দিছো, মিটার সেট করো, মিটার সেট করো। এই যে মিটার এই যে বাজারে নিয়ে আসো। হ্যাঁ দাও। এখন এই ধরো, এই দুইটা মিলাও, হ্যাঁ ঠিক আছে, সিগন্যাল মারে। হ্যাঁ আচ্ছা, এখন হলো টার্মিনাল 3টা খোলো, এই 3টে খোলো। হ্যাঁ 3টে খোলো, হ্যাঁ 3টা খোলো। খুলছো? এখন দাও একটা মিলাও, দুইটা মিলাও। হ্যাঁ ওই পাশে মিলাও। হ্যাঁ একটা ধরে বডিতে ধরো, মিটার একটা পরবে ধরো, আর একটা এই পাইপে ধরো। হ্যাঁ একটা টার্মিনাল ধরো, একটা হ্যাঁ একটা এটা ঘুরাও একটা করে। আরে বোকা বুঝো না, এই যে একটা এটা ধরো, ধরছো? এমনি চেপে ধরো এর সাথে। হ্যাঁ হ্যাঁ টার্মিনাল একটা করে ঘুরাও। হ্যাঁ তার মানে বডি নাই, এটা বোঝা গেল, এটা বডি নাই। তো সমস্যা কি তাহলে বাকিটা একটু চেক করি। এখন ক্যাপাসিটির সমস্যা নাকি কয়েলের সমস্যা নাকি সমস্যা একটু দেখি। কম্প্রেসারটা আগে আউট করে নেই। কম্প্রেসারটা আগে জ্বালাই দিয়ে খুলা, পরে একটু আউট করে নিই, দেখি আনইনস্টল করে পরে দেখি কম্প্রেসারটা কী সমস্যা। তো কম্প্রেসারটাকে চেক করা হলো স্টার্টিং ক্যাপাসিটার দিয়া। স্টার্টিং ক্যাপাসিটি কিন্তু হাই এম্পিয়ার নেওয়ার কারণে সার্কিট ব্রেকার পড়ে যায়। এটা কয়েল ঠিক আছে দেখা যায়, কিন্তু কয়েল ঠিক আছে কিন্তু এটার মেকানিক্যাল সিজ হয়ে গেছে। সিজ হয়ে যাওয়ার কারণে হাই এম্পিয়ার নেয়। হ্যাঁ হাই এম্পিয়ার নেওয়ার কারণে এটা সার্কিট ব্রেকার পড়ে যায় আর কাট আউট পড়ে যায়। তো যার কারণে এই কম্প্রেসার চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যায় কয়েল জ্বলে যায় কম্প্রেসারের, আবার অনেক সময় দেখা যায় যে সিজ হয়ে যায়। সিজ হয়ে গেলে হাই এম্পিয়ার নেবে, হাই এম্পিয়ার নিয়ে সার্কিট ব্রেকার পড়ে যাবে। তো এটা হলো যদিও কয়েল ঠিক আছে কিন্তু সিজ হয়ে গেছে। সিজ এর মধ্যে যে অয়েল বের হয়েছে প্রচুর ঘোলাটে, অর্থাৎ এটা হলো খেজুরের গুড়ের মতো একেবারে ঘন। তারপর আবার অয়েল চেঞ্জ করা হয়েছে নতুন অয়েল দিয়ে, এরপরে এটাকে চালানো হয়েছে, কিন্তু চালানোর পরও চালু হয় নাই কম্প্রেসারটা। তো এখন সেক্ষেত্রে কম্প্রেসার পরিবর্তন করতে হবে।